সোমবার ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আটক করে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে তার জামিনও নাকচ করেছে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ তো বটেই, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। চিন্ময় আনন্দ দাসের গ্রেপ্তারের ঘটনার উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত সরকার বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করে। পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারও রক্ষা করার অনুরোধ রাখেন। প্রসঙ্গত, চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশের পর তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে গতকাল প্রোডাকশন ফর মাইনরিটি ইন বাংলাদেশ নামক সংস্থা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সহকারী হাইকমিশনে ডেপুটেশন প্রদান করে। বুধবার সেই দাবিতে সনাতনী হিন্দু সেনা সার্কিট হাউস থেকে একটি মিছিল করে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে, 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন, বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে। হরে কৃষ্ণ।